শরীফ ওসমান হাদি একটা ছেলেকে মেরে ফেললো। আজকে লক্ষ লক্ষ মানুষ আজকে তার জানাজাত সারা বাংলার জমিনের রন্দর রন্দর ওই ওসমান হাদি, শহীদ ওসমান হাদির জন্য কাঁদতেছে। তা আমিও দোয়া করতেছি আল্লাহ তাকে জান্নাতের আলা মাকান নসিব করুক। একটু জোরে বলেন, জান্নাতের আলা মাকান নসিব করুক। আমি জাহাঙ্গীর হুজুরও তার জন্য দোয়া করতেছি, আল্লাহ তাকে কবুল করুক। আরো জোরে বলেন, আল্লাহ তাকে কবুল করুক। শরীফ ওসমান হাদি ছেলেটার প্রশংসা করতে হয়। ছেলেটা দেখতেছি একটা জায়গার মধ্যে সবাই ইউনিভার্সিটি ছাত্রদেরকে নিয়ে আমার রসুলকে সালাম দিতে লাগলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে সালাম দিতেছে, আমার খুব ভালো লেগেছে। এই শরীফ ওসমানের খাদির এই রসুল পাকের উদ্দেশ্যে সালাম, এই রসুল পাকের সালাম দিয়াতে আমার মনে হয় উনি কবুল হয়েছে। শরীফ ওসমান হাদি একটা ছেলেকে মেরে ফেললো। আজকে লক্ষ লক্ষ মানুষের জানাজা। ওই ছেলেটা হক কথাগুলো বাঘের মতো গর্জন দিয়ে জাতিকে বুঝাইলেন। শরীফ ওসমান হাদি শহীদ হয়ে গেলেন, ওকে গুলি করে মেরে ফেললো শরীফ ওসমান হাদি। ওর জন্য সারা দেশ থেকে বিশ্বের যারা মানুষ আছে সবাই দোয়া করেছেন হকের জন্য, হক কথা বলার জন্য, হক ইনসাফ প্রতিষ্ঠার জন্য ওই ছেলেটা জান দিলেন। সেই জন্য বাংলার মানুষ সবাই ওকে মহব্বত করলো। শরীফ ওসমান হাদি ছেলেটার প্রশংসা করতে হয়। ছেলেটা দেখতেছি একটা জায়গার মধ্যে সবাই ইউনিভার্সিটি ছাত্রদেরকে নিয়ে আমার রসুলকে সালাম দিতে লাগলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে সালাম দিতেছে, আমার খুব ভালো লেগেছে। এই শরীফ ওসমানের খাদির এই রসুল পাকের উদ্দেশ্যে সালাম, এই রসুল পাকের সালাম দিয়াতে আমার মনে হয় উনি কবুল হয়েছে। দয়াল নবীকে সালাম দিয়াতে এই অনেকজন তো রসুল পাককে একটু দাঁড়িয়ে সালাম দিলে মস্করা করে, ঠাট্টা করে, কিন্তু শরীফ ওসমান হাদির এই দরুদ শরীফ এই রসুল পাককে দাঁড়িয়ে সালাম দিয়ার নজির সারা দুনিয়ার মধ্যে পৌঁছে গেল। হক কথা বলার ব্যক্তি আজকে হক যাকে যেটা চোখে দেখে দেখে আঙ্গুল দিয়ে দেখাই দিল, সেই ছেলেটা আজ অথচ অল্প বয়সটা অল্প, সারা বাংলার মানুষ ওর জন্য কাঁদতেছে। কিন্তু ইনসাফ এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য হুলুসিয়ত, অন্তর একটা হুলুসিয়ত থাকার কারণে, আল্লাহর ভয় থাকার কারণে, দুনিয়াবি লোভ না থাকার কারণে, তাদের সঙ্গে আরো অনেক ব্যক্তি ছিল, অনেক ছেলেবেলে ছিল, তাদেরকেও দেখাই দিল তোমরা দুনিয়ার লোভের মধ্যে পড়ে গেলে, টার্গেট ছিল একটা, করে ফেলেছো তার একটা, সেই জন্য তোদের থেকে আমি আলাদা হয়ে গেলাম। এই আলাদা হওয়াতে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য এই ছেলেটা ধারে ধারে প্রান্ত যখন ঘুরতে লাগলো, দয়াল নবীকে যখন দাঁড়িয়ে সালাম দিল, ওই ছেলেটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। লক্ষ লক্ষ মানুষ আজকে তার জানাজাত সারা বাংলার জমিনের রন্দর রন্দর ওই ওসমান হাদি, শহীদ ওসমান হাদির জন্য কাঁদতেছে। তা আমিও দোয়া করতেছি আল্লাহ তাকে জান্নাতের আলা মাকান নসিব করুক। একটু জোরে বলেন, জান্নাতের আলা মাকান নসিব করুক। আমি জাহাঙ্গীর হুজুরও তার জন্য দোয়া করতেছি, আল্লাহ তাকে কবুল করুক। আরো জোরে বলেন, আল্লাহ তাকে কবুল করুক। আমাদের সুন্নিয়তের আরেকজন এভাবে মত সৃষ্টি করে মেরে ফেললো রইসউদ্দিন, মাওলানা রইসউদ্দিনকে মেরে ফেললো। আজকে উপযুক্ত বিচার না করাতে দেশের এই অবস্থা। শহীদ নুরুল ইসলাম ফারুকী ঘরে গিয়ে জবাই করে দিল। আজকে বিচার না করাতে আজকে আমরা ওসমান হাদিকে এই অবস্থায় দেখতে হলো। শহীদ নুরুল ইসলাম ফারুকীর বিচারটা যদি সুষ্ঠু হতো তাহলে আজকে এভাবে ওসমান হাদির অবস্থা এভাবে হতো না। যদি মাওলানা রইসউদ্দিন শহীদ তাকে যেভাবে মব সৃষ্টি করে মেরে ফেললো, তার বিচারটা যদি সুষ্ঠু হতো আজকে ওসমান হাদির এই পরিণতিটা আমাদেরকে দেখতে হতো না, ঠিক না? আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দাও। সুষ্ঠু সুন্দর ইনসাফ প্রতিষ্ঠার জন্য যে ব্যক্তি কাঁদবেন তাদের জন্য আমরা কাঁদতে প্রস্তুত। তো সেই জন্য ভাই ওসমান হাদিকে আল্লাহ জান্নাতের আলা মাকান নসিব করুক। আমাদের শহীদ লিয়াকত খালিম
এই ইনসাফ ইনসাফ দুনিয়ার জমিনে আনার জন্য তারাও দুনিয়ার থেকে শহীদ হলো। শহীদ নুরুল ইসলাম ফারুকী, মাওলানা রইসউদ্দিন রহমতুল্লাহ আলাইহি সহ প্রত্যেকের জন্য দোয়া, যারা ইসলামের জন্য, হকের জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য জান দিবেন, আল্লাহ তাদেরকে কবুল করক। ওই ওসমান গাদি ফোয়া হদুয়া লইয়ে রে জীবনের জাড়ে নবীরে খারো ইয়ে সালাম ন দে শাহবাগত ফুয়াই বে সালাম দিয়ে দে ইয়ে লইতে দাম বাড়ি গই গই ইয়া নবী সালাম আলাইকা দাঁড়াইয়ের ইজ্জত করি কি দেই। আজ এ গোড়া দুনিয়া জিক্কইব গইতের ইজ্জত করতে বাধ্য হইয়ে হয়েছে ক না। নবী সালাম রসুল বাগের সালাম দন ইবের এত দাম এখানে মহব্বত করি ওকে হাওয়া নেতা ফাতি নেতা রে এত মলই থিয়ে যে গই এখানে নবীরে সালাম দিতে কইলে বেদাত কর দিলে বহুত মলই নাই হয়েছে কম নি আছে না। হ্যাঁ দরবারত শুক্রিয়া করি আরেকবার হ আলহামদুলিল্লাহ। আরো জোরে সুন্দর বয়ান দিয়ে কোরআন হাদিসের বয়ান আল্লাহ উপযুক্তভাবে আমল করিবে তৌফিক দান করক। সময় বড় কঠিন, আমরা প্রায় শেষ জামানার মধ্যে আইরে পৌঁছি গই। যত তো ফিতনা বাড়িব দেখুন তো থিয়াল্লাই ইমান লইয়ে রে বুড়া বুড়ি হলে মুরব্বী হলে হই দে ইমান লান লই মরিত তেললে আসল ইয়ান আনলে বড় নেয়ামতযোগ্য বিষয়। শিল্পপতি হাজার শত শত কোটি টাকার মালিক কাবা শরীফের গিলাপ ধরিয়া খান্দার দে জাঙ্গা সম্পত্তি লেন ইবা খান্দার দে আল্লাহ আর উগ্র ফোয়া দিয়ে ইরুনসি হয়ে গিয়ে গই ট্যাবলাইট তো টিয়া গুনার আর কোনো দাম আছে না। ইবে মরি গেলে এবার দায় এত মিন্নত করি এত টিয়া যা খামাইলাম শত শত কোটি টিয়া কিন্তু আর ফোয়া পরি গিয়ে গুদি কি ট্যাবলাইট ইরুনসি কাবা শরীফের গিলাপ ধরি আল্লাহর কাছে কান্দার দে আল্লাহ আর ফুয়া বরে বালা করি তো তৈলে তের ফুয়া যদি বালা ন তার টিয়া বেগুন বিটানো হয়েছে কম নেই জীবনভর মিন্নত করি কিন্তু বেগুন বিটানো গিয়ে না তাহলে ঠিক তো দুরুব্বাই হল মুরব্বী হল সময় যার গুই দিয়েন বালাজার আইয়ের দিয়েন বড় কঠিন বড় কঠিন টিয়াল্লাই গেই গুই যে মানুষে গুনায় মনে করি দে ব্যস্ত ইসালামতে গেই গুই আল্লাহ এ গুণের ইজ্জতের সাথে খবরও জড়িত বিয়া গুণ এক সময় এনুক টাইমে আইব তো খবর করুন না মানুষে পাইতানো বহুজন জানাজাও পাইত ন দূর কবে দাঁতে কাম আছে যাইব গুই দি এলে গো টাইম হল আই যাব যত তো কঠিন সময় আর মাঝে আইয়েরে ফসি যার গুই টিয়াল্লাই সম থাকতে আল্লাহর কোরআনের দলিল হদ ওয়ালাল আখিরাতু খয়রুল লাকা মিনাল উলা ওয়ালাল আখিরাতু খয়রুল লাকা মিনাল উলা যে ব্যক্তি দুনিয়াতুন খবরের আখিরাতের উত্তম মনে করি গে ইতেতুন দামি মানুষ ইতেতুন ইজ্জতওয়ালা মানুষ ইতেতুন ইমানওয়ালা মানুষ আর কেউ নাই বড় করে হ সুবহানাল্লাহ। ইয়াল্লাই দুনিয়াতুন আখিরাত তানের উত্তম মনে করি রে আল্লাহর লগকে সুন্দর ব্যবসা করো হিয়েন কি জানো ন জানো যা যে দুর্বুজ্য এটা তার মহাদ্দেশ নইলে মুফতি ওয়াফত ন শেষ টাইমত আগেরই টাইমত আর খামল দেখি ফাঁসক্ত নামাজ চান ইমানের ফরে ফরে দড়ি ফেল অন্তরাতরি উজুর আই কিচ্ছু না জানি কিছু জানানোর প্রয়োজনও নাই তুই কিচ্ছু না জানতে 50 বছর গিয়ে গই এসে কননি তিয়ে লাজ জানা জানি টানাটানি করতে করতে আর 2-4-5 বছর বাজিবে তো এনে যাবি গই এর দূরত খবর যাব গই পড়ব তোর তার মসজিদত গালা পড়ত ন ইয়ে লাজ জানন পড়ত ন আজান যেতে দিও ভাই ইজা নুদিয়ালি সালা নমাজ আল্লাহ যেতে মুয়াজ্জিন আজানের ডাং মেরিয়ে হেতু তুই জানা জানি আর টানাটানি ন কর তুই আত্মাইয়া ন জানো সুরা ন জানো দোয়া ন জানো তুই জানই নইলে বহুত আগে জানতে 50 বছর আর ফার নইতো এই যে কন নেই ইয়াল্লাই মুয়াজ্জিনে যে হাইয়া আলাস সালাহ হইয়ে ও বাবা না হাইয়া আলাস সালাহ মানে নামাজের দিকে আসো হাইয়া আল ফালাহ কল্যাণের দিকে আসো ডাক দিয়ে দে মুয়াজ্জিনে আর রসুল হক দিবে মুয়াজ্জিনে ন ডাকিবে ডাইরেক্ট খার একা বড় করে ক ডাক আল্লাহর কিন্তু
দিয়ে দোকানে মুয়াজ্জিনে, কিন্তু ডাক দিয়ে দোকানে হাইয়া আলাস সালাহ, তোমার নামাজের দিকে আইও। এখন তুমি বিলত বই লইও, বিলত আছো, খালত আছো, কুলত আছো, জবিনত আছো, দোয়ানত আছো, চাট লইয়ে রেফান যাবি গো লই মসজিদে জোয়াটা শুরু করলে তোমার বহুজন প্রশ্ন করি তারে, ওরা সোলমান তুই কড়ে জ্বর, ওরা আবুল হোসেন তুই কড়ে জ্বর, কত মসজিদে যাই দিয়ে কত বেড়া তুই তুকু সুর না জানর, তুই বালা করি আত্মাইও না জানো, তুই কোনদিকে মসজিদে জ্বর, কত হাইয়া আলাস সালাহ হুজুর কই দে। এবার ডাক মুয়াজ্জিন ন ডাক কার? আল্লাহর। হাইয়া আলাস সালাহ আল্লাহ ডাকে দে, নামাজ আল্লাহ, কল্যাণ আল্লাহ। তুই লাই জানি না জানিও ভাই দু হইতাম ন আলেম হলে নাইব রসুল হলো কই দে আল্লাহর ডাকে যে ব্যক্তি সারা দিব, গরতুন দোয়ানতুন খালতুন কুলুতুন বিলতুন যে জিন্দিতুন যাই গই মসজিদত আল্লাহ শরত করি এক এক গো কদম বাড়াই বদ ন জীবনের এক একখান গুণা মাফ হওয়া শুরু হয়ে গিয়ে গই। ইত্তাকুল্লাহ, হারে ডরাই দে, কিচ্ছু না জানে কিন্তু আল্লাহরে ডরাইয়ে রে মসজিদের দিকে যার গুজ দেই, আল্লাহর ঘরেও জুয়াই দেই সদিবে। এখন বন্দা আই আল্লাহর খাস বন্ধ হয়ে গিয়ে গই, এবার যাত্রা যে তিন নামাল আমালও বিন নিয়ত বালা নিয়ত কিচ্ছু না জানিলেও আমি মসজিদে যাইম গই। আল্লাহ আল্লাহ করে জয় দে মারিকুম দেরি 10 জনে জেলে মারার আইও এলে মারিকুম হই যে ব্যক্তি নিয়ত করি হালতটা হোক, বিলতটা হোক, কুলতটা হোক, দোয়ানতটা হোক, আল্লাহরে ডরাই মসজিদে যাওয়া শুরু হয়ে গিয়ে কদম কদমে জীবনের গুণা মাফ হওয়া শুরু হইয়ে। আর নবী কত শুধু গুণা মাফ হয়ে দেন, যে লাস্টাও দিতে আইসে লাস্টাইব তার পক্ষে সাক্ষী হয়ে গিয়ে একা বড় করে খ না, লাস্টাইব সাক্ষী। ইবাই যে মসজিদে আইসে না আইত দে তাহলে গুণা মাফ হওয়া শুরু হইয়ে। হলে বেগল যদি মানুষ আদা মাজ্জাত মরি যাই গই তক তক কুল্লু নাফসিন যায়কাতুল মউত, হিবে যদি কলে বেগল ফটো দি মরি যাই গই কিন্তু নিয়তান বালা মসজিদত যার নিয়তান বালা, কলে বেগল যদি মরি যাই গই আর নবী কদে নিয়ত বালা খালি ইন্নামাল আমালু বিল খাওয়াতেম, শেষ বালা যা সব বালা তার। এই বালা নিয়তে মসজিদে যদি আসুর হই আদা মাজ্জাত যা আজারাইলে জান লগেই গই কত দাখালাতিল জান্নাহ। এবার মরি গেল কবরের মধ্যে ইবার লগে ইল্লিন আল্লাহরে জান্নাত হলো, এবার লোক কবরত কানেকশন হয়ে যাবে গই। একাম বড় করি হ ইয়ে নইলে নিয়ামত বড়ই নিয়ামত। মা বইনল সমর অনর নষ্ট নকরিবেন, অনরার অহর সময় যার গুই দিয়ে আর ফাইতানু 5 ওয়াক্ত ডাক মেরি কিন্তু মুয়াজ্জিনে, কিন্তু মুয়াজ্জিন ছাড়া অজ্ঞ ডাক চলে লাইটর গভীরত ই বলতে তাহাজ্জুদ। এবার ডাইরেক্ট ডাকে তখনে এসে বড় করে খ 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ডাকে দে মুয়াজ্জিনে, কিন্তু গভীর রাতিয়ে দিবে ডাং মারিবি বখনে আল্লাহ। এটাই যদি কেউ যদি আল্লাহরে ভয় করি আল্লাহরে ডরাইয়ে রে কেউ যদি উড়িয়ে রে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ 2 রাকাত পারো 4 রাকাত পারো তাহাজ্জুদের নামাজ পড়িয়ে রে মনের কথাউন সিজদার মধ্যে বালুসু সগর ভানি না ফেলায়। আর নবী কদে নামাজের সিজদাত কেউ যদি খাঁদিয়ে আল্লাহরে বুঝে দিতে গিয়ে আল্লাহ জীবনত বহুত গুণা করগি, জানাত গর্গি অজানাত গর্গি, দেখি গর্গি আন্দাখাত গর্গি, অসদা তুই ছাড়া তো আরোগ্য সদা নাই দে বুঝাই পেলাই। এই কথা ওইয়ের উগ্র সগর ফোড়া খনা দি কেউ বার করি পেলে তেললে হয়তো মহাসাগরের ফানি দি দোজক নিফে ঠিক ন, কিন্তু আল্লাহরে বই করি লাইতে 3টা বাজে উঠি যে ব্যক্তি উগ্র খনা দি সগর ফোড়া বার করিতে গিয়ে ইবে জাহান নামের আগুন নিবি যাবি গুই বড় করে খনা। এই হইল নিয়ামত, এই হইল নিয়ামত। বয় করেন আল্লাহরে ডরান, আল্লাহরে ন ডরাইলে অনতে বাঁচিবের কোনো সুযোগ নেই। কবরই বেগু মহাজগৎ হারা বহুজন কইতে তুই মরি গেই গেই গুদেরি ওবু কি মরি গেই গুদে হান নবী কদে পৃথিবীর জমিনত কবরতুন ভয়ানক আই নবী আর কিছু ন দেখি রসুল বাগে কদে ইন্নি আরা মালা তারাও না ওয়াসমাউ মালা তাসমাহুন। আর রসুল বাগে কদে আই কবরতুন ভয়ানক আর কোনো জায়গা রসুল বাগে কদে
হ্যাঁ নবী কদ্দে খবর আজাব যদি কোনো সাধারণ মানুষ আয় রসুলে জেললে চোখে দেখির, আমি রসুল যেভাবে চোখে দেখতেছি এভাবে যদি কোনো উম্মত যদি খবর আজাব দেখতো কলিজে ইয়েন সিরিয়ে বারে পড়ি যেত কি কদ্দে। ইয়ানের নাম কবর। ইয়াল্লাই বহুত বড় দুনিয়া তাই যুগ জিন্দা আস হোস এখনো আছে খান্দিলান দিয়ে আল্লাহরা রাজি করি তেলিয়ারা থইলে বুঝিবে দে সাকসেস। নইলে অনেক জিন্দেগি টিয়া কামাই পয়সা কামাই বিল্ডিং জোড়াই ইল্ডিং জোড়াই একবারে 10 তালা 22 তালা 100 কোটি 1000 কোটি টিয়ার মালিকই দিয়ে দি। আল্লাহর কোরআনে কি কইয়ে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কোরআন শরীফের আয়াত। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন শিল্পপতির মাল ওয়ালা বানুন তার ছেলে মেয়ে কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। কে বড় বড় কোটিপতি শিল্পপতি হল উনি টিয়াউন হালাল ন এসে ঘর নেই। অধিকাংশ টিয়া বেগুন খারামের জলম করা টিয়া মারটি টিয়া এসে ঘর নেই। বড় বড় ধনাঢ্য শিল্পপতি আছে দে অধিকাংশ বেগুন ডাকাইত হয়েছে হুমনা গরম এমন এন হই না যায়। ওই আর বুড়া বুড়ি হল কথা কইয়ে শৈল মাছ নাই নিও শৈল মাছেরই উগ্র শৈল মাছ বড়ই বেল্লাই মঠই বেল্লাই ইটের তো বহুত মাছেরা খাই পেলা পরে উগ্র শৈল মাছ মঠই বেল্লাই থাজই বেল্লাই বহুত ছোট ছোট মাছের গির গে খাই পেলে ইয়ে বড় বড় শিল্পপতি দেখুন দেখতে লাগুন এখন বেগুন ডাকাইত এখন ব্যস্ত যেতে বেশি কষ্ট হইব ব্যস্তর খাড়া কুড়ে চোখে দেখতো না। ইয়ার 500 বছর আগে গরিব হল অভাবী হল ব্যস্ত যাইব কি বিলে কর 500 বছর কই দি কোন দুনিয়ার বছর ন। তাহলে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যারা শিল্পপতি কোটিপতি শত শত কোটি টিয়ার মালিক এখন বেগুন নিয়ে যাব যার নামে যাইব কি শুধু ইতে নইতের মালও শেষ ওয়ালা বানুন ইতের ফুয়াশা ওখানে খাজো তাইতো ন হারামের টিয়া দিও বা ফুয়া জন্ম দিলিবে শুদ্ধ ন উন্না মাতার খা অশুদ্ধ ও কোনোদিন শান্তি পেত ন সজুর তো যার নামে যাইব কি। আল্লাহর পেয়ারা মাহবুব নবী খলিফাতুর রসুল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবীর কাছে যেতে কলমা ফরি ফেলেল। কলমা ফরিবের আগে কলমা ফরিবের 40,000-এর উপরে এবার তো স্বর্ণ দিনার আছিল। হাজার কইলাম হাজারের উপরে স্বর্ণর কি আছিল রে। তার মানে আরবের বড় বড় 40 জন ব্যবসায়ীর মধ্যে শিল্পপতির মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু একজন। সুবহানাল্লাহ নকইলে বড় বড় শিল্পপতির মধ্যে মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা একজন আছিল। কিন্তু তার আর পয়সা গুণ হালাল আছিল। এত মুরব্বী হলে মহব্বত লাগিয়ে দে চা খাবাই দো গোড়া জবি নিলে ডাই দি ফেলে যেন দর এ কানিয়ে গুণ তুই খা গই হয়নি এলে জাঙ্গা ইয়াজাবটা ইয়ে হলা তোলা খারিলি ফেলার দে এই যে কন নি হ্যাঁ ওদিনে রাঙ্গুনিয়া কান মাহফিলত গিয়ে দে রাঙ্গুনিয়া দেখ মসজিদের নামাজ না পড়ার মানুষ নামাজ পড়তে বাহারে কে বাহারে কা পড়ে এটা কি হইয়ে হদিতের দাদাই মসজিদ দিকে ইয়ে ফল নাতি হলে লো ফেলে দে ইতারা বলে ইয়ান বাঙ্গিয়ে মার্কেট করিব ফারাল্লে দাদাই দিকে ইয়ে নাতিয়ে যে তো লো ফেলার থলে মসজিদ ইয়ান নামাজ পড়ান যায় যান নাই হয়েছে কন নি স উবে দিবে নাকি এই কই কিন্তু দলিল ন দেরি অক্ফ হই অক্ফ গই গই অক্ফ ন বুঝে দেই বহুজন দে অক্ফ দলিল নইলে জুমা পড়াই না পারে না ইয়ান ভুল। কোন ব্যক্তি আল্লাহর ওয়াস্তে যদি আজ জাগা গান আই ওবা তোমার নামাজ আল্লাহ দিফেলাই জুমাল্লাই দিফেলাই এই জাগান ওগে গই যাইছো কি আল্লাহর ওয়াস্তে আই এই জাগান দিফেলাই ইয়ানোর কত অক্ফ
আল্লাহর ওয়াস্তে দিফেল অনিয়া না রাখো দে অক্ফ কিন্তু দলিল করা আবার দেখিলেই ওই হাইটবাজি চলো দেই ইয়া নিবে মরিবে দের ফুয়াইলে যার গুই এসে হ না ঠিক নে নাতিও লগত দাঁড়া লই ফেলে মসজিদ লাগ গরম প্রয়োজনে বাড়ার গদ দিলে বটি আইব এলে অহরহ ঘটনা চোখে দেখা যার ভাইল মুরব্বিয়ল তাহলে কি বুঝাইতাম চাইলাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিবা কলমা পড়িবার আগে 40,000 উপরে স্বর্ণ দিনার আছিল ব্যবসা করতে দে সিরিয়াল ল শামল্য মুলকে শামল্য কাপড়ের ব্যবসা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নুরুন নবী কদ সিদ্দিক আকবর লব্বাই গিয়া রাসূলুল্লাহ কত কলমা তো পড়ি ফেলাইও তোমার টিয়া গুণ বেগুন আত্মি ইসলামের লাই লাগিব সুবহানাল্লাহ তোমার স্বর্ণ দিনা 40,000 গুণ আতে ইসলামের লাই লাগিব তোমার টিয়া খালাল টিয়া খালাল টাকা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইয়া রাসূলুল্লাহ 40,000 স্বর্ণ মুদ্রা ন আর ব্যবসা বাণিজ্য ন আজ জান আমি সিদ্দিক আকবর জানো আপনার কদমে কোরবান বেগুন দি ফেলি বেগুন দি ফেলি তা আল্লাহ জগতে এক নম্বর ব্যক্তি হই আর নবী কথা আফজালুন নাস বাদাল আম্বিয়া আই নবীর পরে নবুয়ো যদি কোলা থাকতো সিদ্দিক আকবর নবী হইতো নবুয়ো যদি কোলা থাকতো খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু কি হইতো নবী হইতো এতর খলজাওয়ালা ব্যক্তি আয়ন বাইল মুরব্বিয়ল জান্দ আসল আল্লাহ জান্দ হকের জন্য যেতে জান দিবিয়া তোলায় তোলায় দাম তোলায় তোলায় সম্মান তোলায় তোলায় ইজ্জত উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ দরুদ শরীফ পড়ো মদিনার রাসূলুল্লাহ কানেকশন আইক খুশবু আইক সালাতুনিয়া একটা টিস্যু বান্ধি সাইড আছে আসমানে জমিনে দোয়া লটকি থাকতো না আসমানে জমিনে দোয়া লটকি থাকতো না দুগা আল্লাহর নিয়ামত আছে ইবান নুরুন নবী দরুদ শরীফ সুবহানাল্লাহ না কইলে বড় করি ফর রাসূলুল্লাহ কানেকশনে গেল কই আর নবী মদিনাতুন পর্দা খুলি দিলে একবার এক নজর নুরুন নবীর নজরের মধ্যে আরা ফরি গেল কই তকদির পরিবর্তন হয়ে যাবে কই এটা কবরত গেল কই আজীবন ফুয়াশা রাখা ভাই দুগ্গ ফুয়া কবরত গেলই তো আর মারে এই যে কারণ নেই 30 বছর বউ রাখা ভাইও খুব লাইনে বাজে আসিল 3 দিন খানা বন্ধ করি তো গোড়া ভাড়া বুঝাবি হয়েছ 30 বছর খাবাই দিন কইতো না কিন্তু 3 দিন খানা বন্ধ করি তো এবেড়ি গোড়া ভাড়া বুঝাইব দে হাই 3 দিন খানা ন খাই ইতের কেন আর বাপে কেন ইতেরে দিবে দিল 30 বছর খাই দিই ন খাই ওই 3 দিন বেশ কম করো আল্লাহ দে দুনিয়ারা খাবাই দে যতক্ষণ খাবাই তারিবি এতক্ষণ প্রশংসা করিব দে কিন্তু আই আল্লাহরে উগ্র ডাক মারবি দে আই 1000 ডাকে জবাব দিম বড় করি হ আর নবীরে একবার মহব্বত করি গুজ দে আর রসুল সঙ্গে সঙ্গে কবরের মধ্যে তোমার লাই আগে গই বড় করি হ সালাতুনিয়া বড় শুকরিয়ার বিষয় আজকে আপনারা চোখে দেখলেন ওই শরীফ উসমান হাদি শরীফ উসমান হাদি একটা ছেলেকে মেরে ফেললো আজকে লক্ষ লক্ষ মানুষের জানাজা ওই ছেলেটা হক কথাগুলো বাঘের মতো গর্জন দিয়ে জাতিকে বুঝাইলেন শরীফ ওসমান হাদি শহীদ হয়ে গেলেন ওকে গুলি করে মেরে ফেলল শরীফ ওসমান হাদি ওর জন্য সারা দেশ থেকে বিশ্বের যারা মানুষ আছে সবাই দোয়া করেছেন হকের জন্য হক কথা বলার জন্য হক ইনসাফ প্রতিষ্ঠার জন্য ওই ছেলেটা জান দিলেন সেই জন্য বাংলার মানুষ সবাই ওকে মহব্বত করলো শরীফ ওসমান হাদি শরীফ ওসমান হাদি ছেলেটার প্রশংসা করতে হয় ছেলেটা দেখতেছি একটা জায়গার মধ্যে সবাই ইউনিভার্সিটি ছাত্রদেরকে নিয়ে আমার রসুলকে সালাম দিতে লাগলো জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রসুলকে সালাম দিতেছে আমার খুব ভালো লেগেছে এই শরীফ উসমানের খাদির এই রসুল পাকের উদ্দিস সালাম এই রসুল পাকের সালাম দিয়াতে আমার মনে হয় উনি কবুল হয়েছে
দয়াল নবীকে সালাম দিয়াতে এই অনেকজন তো রসুল পাককে একটু দাঁড়িয়ে সালাম দিলে মস্করা করে, ঠাট্টা করে, কিন্তু শরীফ ওসমান হাদির এ দরুদ শরীফ এ রসুল পাককে দাঁড়িয়ে সালাম দিয়ার নজির সারা দুনিয়ার মধ্যে পৌঁছে গেল। হক কথা বলার ব্যক্তি আজকে হক যাকে যেটা চোখে দেখে দেখে আঙ্গুল দিয়ে দিয়ে দেখাই দিল, সেই ছেলেটা আজকে অথচ অল্প বয়সটা অল্প, সারা বাংলার মানুষ ওর জন্য কাঁদতেছে। কিন্তু ইনসাফ এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য হুলুসিয়ত, অন্তর একটা হুলুসিয়ত থাকার কারণে, আল্লাহর ভয় থাকার কারণে, দুনিয়াবি লোভ না থাকার কারণে, তাদের সঙ্গ আরো অনেক ব্যক্তি ছিল, অনেক ছেলেবেলে ছিল, তাদেরকেও দেখাই দিল তোমরা দুনিয়ার লোভের মধ্যে পড়ে গেলে, টার্গেট ছিল একটা, করে ফেলেছো তার একটা, সেই জন্য তোদের থেকে আমি আলাদা হয়ে গেলাম। এই আলাদা হওয়াতে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য এই ছেলেটা ধারে ধারে প্রান্ত প্রান্ত যখন ঘুরতে লাগলো, দয়াল নবীকে যখন দাঁড়িয়ে সালাম দিল, ওই ছেলেটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। লক্ষ 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 মানুষ আজকে তার জানাজাত সারা বাংলার জমিনের রন্দর ওই ওসমান হাদি, শহীদ ওসমান হাদির জন্য কাঁদতেছে। তা আমিও দোয়া করতেছি আল্লাহ তাকে জান্নাতের আলা মাকান নসিব করক। একটু জোরে বলেন, জান্নাতের আলা মাকান নসিব করক। আমি জাহাঙ্গীর হুজুরও তার জন্য দোয়া করতেছি, আল্লাহ তাকে কবুল করক। আরো জোরে বলেন, আল্লাহ তাকে কবুল করক। আমাদের সুন্নিয়তের আরেকজন এভাবে মত সৃষ্টি করে মেরে ফেলল রইসউদ্দিন, মাওলানা রইসউদ্দিনকে মেরে ফেলল। আজকে উপযুক্ত বিচার না করাতে দেশের এই অবস্থা। শহীদ নুরুল ইসলাম ফারুকী ঘরে গিয়ে জবাই করে দিল। আজকে বিচার না করাতে আজকে আমরা ওসমান হাদিকে এই অবস্থায় দেখতে হলো। শহীদ নুরুল ইসলাম ফারুকীর বিচারটা যদি সুস্থ হতো তাহলে আজকে এভাবে ওসমান হাদির অবস্থা এভাবে হতো না। যদি মাওলানা রইসউদ্দিন শহীদ তাকে যেভাবে মব সৃষ্টি করে মেরে ফেললো, তার বিচারটা যদি সুষ্ঠু হতো আজকে ওসমান হাদির এই পরিণতিটা আমাদেরকে দেখতে হতো না, ঠিক না? আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দাও। সুষ্ঠু সুন্দর ইনসাফ প্রতিষ্ঠার জন্য যে ব্যক্তি কাঁদবেন তাদের জন্য আমরা কাঁদতে প্রস্তুত। তো সেই জন্য ভাই ওসমান হাদিকে আল্লাহ জান্নাতের আলা মাকান নসিব করক। আমাদের শহীদ লিয়াকত খালিম এই ইনসাফ দুনিয়ার জমিনে আনার জন্য তারাও দুনিয়ার থেকে শহীদ হলো। শহীদ নুরুল ইসলাম ফারুকী, মাওলানা রইসউদ্দিন রহমতুল্লাহ আলাইহি সহ প্রত্যেকের জন্য দোয়া, যারা ইসলামের জন্য, হকের জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য জান দিবেন, আল্লাহ তাদেরকে কবুল করক। সালাতুনিয়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কইলাম দে দিবেলেই না কোয়া যায় 40,000-এর উপরে স্বর্ণ মুদ্রা তো দিয়ে জানো তো করবান। সিদ্দিক আকবর দেওয়ার পরে সাহাবায়ে কেরাম বেগুন মসজিদুন নববী শরীফের বসা আর রাসূলের জবানে পাকে সুসংবাদ দেয়, ফাল ইয়ানজুর ইলা আবি বকর। ওবা জান্নাতুন গুরিয়ে সেদের লোক মানুষ যদি তোমার হাতে চাইতো মনে কো তোমার সিদ্দিক আকবর চাইতে দিবিয়া এখন বড় করি নকইলে তাহলে সম্পদ দামি হই নগিয়ে এসে কন না উনদ জাগাত ফরকি দে জাগাত ফরকি দেই দামি হয়ে গিয়ে গুই। আর যে ব্যক্তি দেশের টিয়া ডাকাতি করি গেছ যেই গই রাষ্ট্রীয় দপ্তরত বই ডাকাতি শুরু করি গোস গিলাদুন সিদাদুন মালাইকা কট্টর মেজাজের ফেরেস্তা দি মাল তো শেষ হয়ে গোস্ত গুণ খাড়িয়ে খাড়ি লই ফেরেস্তা হলো জাহান্নামের আগুনে নিক্ষেপ করিবে কদ্দ। বাঁচিবের কোনো সুযোগ নেই। কদিন খাবি কিন্তু ইয়াল্লাই আন নবী ফেরত ফাত্তর বেন্দি খানা পিনা নাই কে রসুলবাগের তা খাইবের অভাব আছে না। আত্মুলিল্লা আল্লাহ জান্নাতুন বেগুন ডালি নদের নামাদার কা দেন না নদের তো আন নবী ওকে দাঁ খাইলে হইতো না আর উম্মত তো খা পড়িব। ইয়াল্লা আন নবী
আল্লাহ ডালি দে দোনলর তো সাহাবাই কেরামে কদ ইয়া রাসূলুল্লাহ অনে ফেরত ফাত্তর বাইন্দ আরা তো বরদাস্ত করিন না পারিস আর রসুলবাকে ওহুদের ফার মিকে চাইল ইয়ে যারা উমরা টুমরাত গিয়ে তারা হইতের ওহুদের ফারি বিয়ে 7 কিলোমিটার ইবেনে লাদ দে ক কিলোমিটার 7 কিলোমিটার আর রসুলবাকে কদ্দা আই নবী জবানে বাকে এখন যদি ওহুদের ফারের হয় ওই ওহুদের ফার তুমি স্বর্ণ হয়ে যাও হতে 1 সেকেন্ড দেরি করতো না ওহুদের ফার আল্লাহ স্বর্ণ করে দিব দে বড় করে ক না আই নবী যদি এখন এই মাত্র বলি এই মদিনার মাটি তুমি স্বর্ণ হয়ে যাও 1 সেকেন্ড দেরি হইতো না গোড়া মদিনার মাটি কি হয়ে যাবে গই স্বর্ণ হয়ে যাবে গই তাই নবী বিলাস বহুল্লাহ এই দুনিয়া নয় আল ফকিরু ফহরি আর নবী কথা আর ফকিরি জিন্দেগি অভাবে জিন্দেগি আর ফখর সুবহানাল্লাহ অনসাইন না অভাব তাইলে বিপদ আপদ আইলে আল্লাহরে বেশি ডাকে এসে কম নেই অভাব তাইলে বিপদ আপদ আইলে আল্লাহরে বেশি ডাকে কিন্তু ফাতলা ফাতলে গছ গইছে যাতে টিয়া পয়সা আই যে গই এত ডলারে কলার বদলি গই গই এত মানুষের মানুষ বলি আর কি আল নগরের খোদার এটা এখন তো দূরের কথা অভাব যাতে আজিলে এত মাসক্ত নামাজ এনে গুড়গুড়াই জমাত হইতো পয়সা যাতে বাড়ি গই গই খোদার আর ব্যারামও বাড়ি গই গই এটা উজুরের ফরাই ফেলাই তো কাঁই ঘরত ফরি ফেলাইস উজুরের ফরাই ফেলাই তো কাঁই ঘরত ফরি ফেলাই ইবে ইয়া টিয়া ঠেলাই ঘরত তুন বার চারেন না নভারের দুনিয়া দিয়েন ইয়ালে অভাবী জিন্দগি ইয়ান ইয়ানরে অনরা দুঃখ মনে নকরিব গরিবী খালত টিয়া পয়সা নাই দিয়ে না রান নবী কদে তোরা দুঃখ বাগান্য করিব আল ফকির ফহরি ফকিরি ইয়ান অভাবী ইয়ান ফহর মনে করো কারণ পয়সা আলাতুন ধনাঢ্য ব্যক্তির থেকে গরিব মানুষ অভাবী মানুষ 500 বছর আগে আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকবে বড় করে নকইলে দে নম্বর 10 জিনিস সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ারে বুঝাই গেই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জীব অর্ধ পৃথিবী শাসন করি এসে কম নেই বাংলাদেশ তো ইয়ান আঙ্গুল বুড়ি আঙ্গুলের ফ্যাটফান এসে কম নেই এখন সামান্য দেশ বুড়ি আঙ্গুলের ফ্যাটফান ইয়া নতুন 24 খান ফদন্য না ভারত এসে কম নেই 135 কোটির উপরে মানুষ আছে চীনের মধ্যে এলে বাংলাদেশ বানবেন 30 কেন তুইলে কত তোর মহাদেশ হল ফরিল ইয়ে না কেন আঙ্গুলের ফ্যাটফান দেশ বাংলাদেশ বিষয় বুঝাই দিয়ে অর্ধ পৃথিবী শাসন করি দিবেন নাম হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হ না হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মিম্বরত খুতবা দিবেন লাই উড়ে দে হজরত ওমর রাদিয়াল্লাহু শাসন ঘর খদুর কলিম দে অর্ধ পৃথিবী ইবে খোদবা দিবে উড়ে দে যুব মুবারক ইবে 12 তালি হাদিস শরীফ হতালি 12 তালি হ্যাঁ সাহাবায়ে কেরাম চাইলই আরে ইবে অর্ধ পৃথিবী শাসন ঘর দে বাদশা রাজা ইবে যুব মুবারক হতালি নামাতার কা 12 তালি একদিন যার 2 দিন যার 1 বছর যার 2 বছর যার সাহাবায়ে কেরাম শরম লাগের হায় আমিরুল মুকমিনিন ইমামুল মুসলিমিন এক সময় তাঁরা তো অভাব আছিল রাষ্ট্রীয় কোষাগারের টিয়া কম আছিল এখন আলহামদুলিল্লাহ রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মাল ভরপুর হয়েছে কন নেই এখন কি ভরপুর ভরপুর ইয়ার তো যথেষ্ট টিয়া পয়সা হইয়ে পৃথিবীর রাজাবাদ সাহারার আরব তাইয়ের মক্কা তাইয়ের মদিনা তাইয়ের মক্কা তাইয়ের মদিনা তাইয়ের বড় করে সুবহানাল্লাহ না হইলে সালাতুনিয়া অনানা আর খতাউন সহজ ভাষায় বুঝতে লাগবেন না অর্ধ পৃথিবী শাসন করি দে যুব মুবারক বা খতালি যুব হব কহনি উগ্র হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম যেগুন দামি কথা কইতে রে এমন কদ আই ইমামুল মুসলিমিন
পৃথিবীর রাজা বাদশাহ ঈদ কত সাইন্সকত গড়ি গড়ি যিব অর্ধ পৃথিবী শাসন করে এবে ভারতালি কত গো পিন্দিলে আইলে কম নলার সরম লাগের আর আলহামদুলিল্লাহ এক সময় তো অভাব আছিল এখন বাইতুল মালত যথেষ্ট ঠিয়া পয়সা আছে অনে বাইতুল মালের কোষাগার তুন ঠিয়া লইয়েরে সুন্দরভাবে রাজকীয়ভাবে অনে পোশাক বদলাই ফেলন ইবে বদলাই ফেলান ভাড়া ও বদলাই ফেলাই জন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের গদে হইও আর কোনদিন নহইও আল ফকির ফখরি আন নবী গদ অভাবিয়ান রসুলের ফখর আছিল এখন আন নবীর কথা অনুবাদ আই উমর দে অভাবিয়ান আই উমরের ফখর এলে ফাড়া জুব্বা ফিন্দি 12 তালি এই জুব্বা ফিন্দি হাঁটতে আইতে বেশি খুশি লাগের ভালো লাগের হাঁটাহাঁটি করতে রাষ্ট্র চালাইতে উচ্চস্বরে বলুন সুবহান সাহাবায়ে কেরাম খোদাই রে হযরতের ব্যান মাথা যাইতো নু তারা বিশেষ দিতে গেলে মাইশে সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে কত সম্পর্ক হারার কথা নুনিল মাইশে সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা উনিত্তরা রাসূল পাকের স্ত্রী দে আজওয়াজ মুতাখারাত উম্মাহাতুল মুমিনিন ওয়ালাইকুম সালাম আন নবীর পাকের স্ত্রী গুণ আর মা হনা হাত দয়াল নবীর স্ত্রী গুণ আর ইন্ডিয়া ইয়োবা আর কান সামনে নাই সালাতুনিয়া আবাজান বিরক্তি লানি কোন ইন্দি বই আকান সামনে বই অবা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মদিনা ওয়ালার দেশত আশেক যখন যায় খলি জাগানো মদিনাত রাখিয়াই তো চাই বল খলি জাগানো মদিনাত মদিনাওয়ালার দেশত আশেক যখন যায় খলি জাগানো মদিনাত রাখি লাওয়ারিস নয় গুনাগারল হাসরর মাড়ত রহমতর সাদর যখন মুস্তফার হাতত আর রহমতর সাদর যখন মুস্তফার হাতত হডে যাইব উম্মতওয়ালা উম্মত ফেলায় খলি জাগানো মদিনাত রাখিয়াই তো চাই সালাতুনিয়া মায়া ব্যাগিন ঢালি দি বানায়ে আল্লাহ মায়া ব্যাগিন ঢালি দি বানায়ে আল্লাহ এদিন মায়া আর নবীরে লাগে ইতেল্লাই শোক লাগিব আহমদ সাইবার মতো সাইবেল্লাই খলি জাগানো মদিনা রাখিয়াই তো চাই বল খলি জাগানো মদিনা মদিনাওয়ালার দেশত আশেক যখন যায় খলি জাগানো মদিনা রাখিয়াই তো চাই সালাতুনিয়া আল্লাহ আমাদেরকে কবুল করক হতালি ভারতালি অর্ধ পৃথিবী শাসন গরদ্দে ব্যক্তি ইবার নাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তালি কবু যুব মুবারক কবু একা মাতো না উগ্গো উগ্গো ফাতি নেতা তো কদুয়া জিনিস সহগই ফাতি নেতা উগ্গো ফাইভ গাড়ি লোটিয়া দিয়া ফরদে কত 6 ইঞ্চি গাড়ি কো ইঞ্চি অনুপাত আর টিয়া দে তে জানা এটা খজ্জ লাগাই ভান 70 বতনায় চিন্তা করো এখন খোদার জবাব দিতে পারিব না তুই হালাল ন দে জুলুম করিয়া খাইছ দে শেষ পর্যায়ে যোগ্য ফুয়া ডাকাই তুই যোগ্য সরই যোগ্য ইঞ্চি যোগ্য ট্যাবলেট বিয়ারি হইয়ে এক এক ডগের তুই মানুষ তুই জুলুম করিয়া খাইছ দে না মরিবের দের জাগার বাক লইন্য ওয়ারিস ফা যাইব
খবরত ফিডার বাগ লই কেউ আছে না তুই কিলে জলম কর 12 তালি যুবওয়ালা সাহাবায়ে কেরামে বুঝাইয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আর ইবে ঠিক আছে সাহাবায়ে কেরাম যাই গেল দেখার কাছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূল পাকের স্ত্রী কথা যত নুনের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কথা উনিব হা যাইরে মোচ্ছে আমা আয়েশা সিদ্দিকার কর আমা সারা পৃথিবীর রাজাবার শাহিদ দে এক এক সাইন চৌকত করিয়া ইয়ে অথচ অর্ধ পৃথিবী শাসন করে দাঁড়ান মুসলমানের নেতা ইবেকে ইল্লে গরিব গফাড়া কত্তা পিন্ধি আইটু আরাতে কম নলার একসময় অভাব আছিল এখন বাইতুল মালর ঠিয়াই বরফুর টাকা পয়সাই বরফুর খনমিককে অভাব নাই এখন অন হইলে ঠিকই যাব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকাইলেন আমার কিলে ডাক্য হদে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু কেন আন নূরুন নবী জবানে পাকে হদে আরবের গ্র্যান্ড মুফতি আই নবী খনমিককে গেলে তোরা ফতোয়ার মধ্যে জটিল কটিল কোন ফতোয়ার মধ্যে বাজি গেলে তোরা মা আয়েশা সিদ্দিকা তুন ফতোয়া লইতে দিবে এ দুয়া জ্ঞান মতান্তরে সনদ সহ 4 লক্ষর উরে হাদিস মুখস্থ আছিল বিলে কথা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু এত বড় জ্ঞানের ভান্ডার আছিল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাকি আমার কিলে ডাকন দেয় আজওয়াজ মুতাখারাত উম্মাহাতুল মুমিনিন আর রাসূল পাকের স্ত্রী গুণ আনার মানো না একটা বড় করে ক না তো মা আল্লাহ ফুয়াই কথা কইব বেজাল তো নাই আমার কিলি ডাকন দে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত তোমারে ডাকি দে অনরে ডাকি দে ওই অন আলহামদুলিল্লাহ এখন আর দেশ সুজলা সুফল হয়ে গিয়ে গই অন অর্ধ পৃথিবী শাসন করতে লাগবো ইয়ান ইসলামের লাই বড় ফখর কারণ আর কিছু বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি অনরা হায়াত দেয় অন গোটা পৃথিবী একজনের শাসন করিতে পারিবে কিন্তু বড় শুকরিয়ার বিষয় আলহামদুলিল্লাহ আর এখন বাইতুল মালের মধ্যে কোষাগারের মধ্যে টিয়া পয়সার আর অভাব নাই একসময় খুব অভাব আছিল কাফনের কাপড় পিন্ধেন না পারি মানুষেরা কবর দিয়া গেই দে শেষ পর্যায়ে বিভিন্ন জিনিস দিয়ে ডাকি এর কবর দিয়া ফিরকি অনের 12 তালি যুব্বও একখানা বদলাই ফেল রাজকীয় কোষাগার তুন টিয়া লই রাজকীয় পোশাক পরাও দুই নয়নের চোখ মোবারকে ফানি ছেড়ে দিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন মা আপনার কথা ফেলার মতো নয় কিন্তু এইসো জিবে আই তো অর্ধ পৃথিবী শাসন করি কি দেন আর জিবে কুল কায়নাতের নবী ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দয়াল নবী দুনিয়ার থেকে যাওয়ার আগো রওজা মুবারকে যাওয়ার আগো আমার রসুলের শরীর মুবারকে 12 থেকে 14 তালি ও জুব্বা মুবারকের মধ্যে ছিল আমি তো অর্ধ পৃথিবী শাসন করতেছি আর এটা হলো কুল কায়নাতের নবী নবীদের নবী ইমামুল মুসলিমিন ইমামুল মুরসালিম ইমামুল আম্বিয়া উনার শরীর মুবারকে জুব্বা মুবারকে 12-14 তালি ছিল আমারটা তো মাত্র সামান্য মা যত কিছু বলবেন বলেন কিন্তু আমার রসুলের এই জুব্বা মুবারক যে সুন্নত আমি দেখেছি রওজা মুবারকের আগ পর্যন্ত আমি ওমর সেটা কোনো দিন বদলাইতে পারবো না হায় 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 আজ ইতিহাসের পাতা স্বর্ণ করে না আমি উঠা এগিয়ে গই ও বহ না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে গুণ স্বর্ণ করে তা এগিয়ে গই খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু সুলাস সাইগুন পর্যন্ত আনি দিবিলেই দে জুব্বা তো দিয়ে সুলাস সাইগুন পর্যন্ত আন্ডি ফাতি যুদ্ধ দিবিলেই দে ডেকসি যুদ্ধ সহ হাজি ইতিহাসের পাতাত স্বর্ণ করে নামে গুণ তাই গিয়ে গই কিয়ামত পর্যন্ত তাকিব ওবা ঠিক বিল না যারা মারাঠি ডাকাইত দেশ ডাকাইত ঘরের গরিব উন বাঁচিবার কোনো সুযোগ নেই এসে বাঁচিবার কোনো সুযোগ নাই নাই